হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সহজ পদ্ধতিতে কারি পকোড়া বানিয়ে দেখাবো। প্রথমে 1 বাটি দই নিয়েছি। দইটা যদি বেশি টক হয় তাহলে আপনারা কম নেবেন। আমি টক নয় সেই জন্য আমি 1 বাটি নিয়েছি। আর 2.5 চামচের মতো আমি বেসন নিয়েছি। স্বাদ অনুসার নুন দিয়ে দেবো, 1/2 চামচ হলুদ দিয়ে দেবো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্সিতে আমি ফেটে নেব। আপনারা এটা চাইলে হাতে করেও করতে পারেন। মিক্সিতে দিলে ভালো করে ফাটা হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নেব। মিক্সির জারটাও আমি একটু ধুয়ে নেব ভালো করে জল দিয়ে। আর এতে আমি আরও 2 বাটি জল মিশিয়ে নেব। এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এদিকে আমি বেসন নিয়ে নিয়েছি 1 বাটি পকোড়া বানানোর জন্য। 1/2 চামচ হলুদ দিয়ে দেবো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আর স্বাদ অনুসার নুন দিয়ে দেবো, আর 1/2 চামচ কস্তুরি মেথি দিয়ে দেবো। এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে ফেটে নিতে হবে। এবার একবারে জল দেবেন না, তা না হলে পাতলা হয়ে যাবে। কিন্তু ফাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমরা এবার পকোড়া ভেজে নেব। অল্প অল্প বেসন দিয়ে পকোড়াগুলো ভেজে নেব। আমাদের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। বাকি বেসন যেটা আছে আবার ওটা দিয়ে দেবো। এই পকোড়াগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। আমাদের পকোড়া সব ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার কড়াই বসিয়ে দেবো। আবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, 1/2 চামচ জিরে, কয়েকটা কারি পাতা দিয়ে দিয়েছি। এবার এই যে ব্যাটারটা আছে ওটা একটু নেড়ে নেবো, দিয়ে কড়াইয়ে ঢেলে দেবো। এবার এই পর্যায়ে নুন দেবেন না, তাহলে কারি কেটে যাবে। এবার এতে 1/2 চামচ হলুদ দিয়ে দিয়েছি। এবার ফুটে গেছে, এবারে এই সময় নুনটা দিতে হবে। স্বাদ অনুসার নুনটা দিয়ে দিয়েছি। এবার পকোড়াগুলো এবার দিয়ে দেবো। দিয়ে একবার ফুটে গেলে পরে আমি এটাকে বন্ধ করে দেবো, গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এটা অনেকটা ঝোলঝোল নামাতে হবে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঠিক হয়ে যাবে, ঝোলটা কমে যাবে। দেখো আমাদের হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নেব। এবারে কড়াইয়ে আবার 1 চামচ তেল দিয়েছি, 1 চামচ ঘি দেবো, আর অল্প একটুখানি হিং দিয়ে দিয়েছি টেস্টের জন্য, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, কয়েকটা কারি পাতা দিয়ে দেবো, আর 1/2 চামচ সর্ষে দিয়ে দেবো। এবার আমাদের তড়কা রেডি। এবার তড়কা ঢেলে দেবো কারি পকোড়ায়। 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়োও দিয়েছি যাতে কালারটা ভালো আসে। এবার ঢেলে দিয়েছি। এবার দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম। আর তড়কা দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবেন। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, যাতে আমি আগে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি।